আজকে আমরা যে টপিকটি পড়াবো সেটা হচ্ছে ধ্বনির পরিবর্তন। প্রথম প্রশ্ন, এটি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিনা? হ্যাঁ, পড়তে হবে। এন্ড দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা আগে জেনে নেই। চলো ক্লাস শুরুর আগে মাত্র 1 মিনিটে একটি বিজ্ঞাপন দেখে নেই। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো এবং ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো। আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। ধ্বনির পরিবর্তন আসলে কি জিনিস? খুবই সহজ, নামের মধ্যেই দেওয়া আছে যে ধ্বনিটা চেঞ্জ হবে, যেটা ছিল সেটা থেকে একটু চেঞ্জ হবে। জাস্ট লাইক এখানে যদি দেখি স্টেশন, স্টেশনের থেকে একটু চেঞ্জ হয়ে স্টেশন হয়ে গিয়েছে। এটাই হচ্ছে ধ্বনির পরিবর্তন। এখন এই ধ্বনির পরিবর্তন থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এইখানে ধ্বনির পরিবর্তন সংক্রান্ত আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, অপিনিহিতি, এরকম বেশ কিছু প্রকারভেদ আছে। হ্যাঁ, এইটাই আমাদেরকে করতে হবে। এই প্রকারভেদগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে এবং পরীক্ষায় প্রশ্ন আসবে এভাবে যে এই যে স্কুল থেকে স্কুল হয়ে গেল, এটি কোন ধরনের ধ্বনির পরিবর্তন? অপশনে থাকবে আদি স্বরাগম সহ আরো 3টা, রাইট আনসারটা করতে হবে। এটাই হচ্ছে 99% ক্ষেত্রে ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন। তাহলে চলো আমরা এগুলো জানা শুরু করি। আমি তোমাদেরকে দেখাবো যে এখানে কতগুলো প্রকারভেদ আছে। এই যে 1 নম্বর দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে আমরা যদি একদম লাস্ট পর্যন্ত যাওয়া শুরু করি, আমরা বেশ কিছু প্রকারভেদ দেখতে পারবো, বেশ কিছু। তবে এই যে আমরা একদম অভিশ্রুতি একদম লাস্ট পর্যন্ত এখানে দেখো প্রায় 15 থেকে 17টা আমরা টপিক দেখতে পাচ্ছি, যেখানে কিনা আমাদেরকে ধ্বনির পরিবর্তন সম্পর্কে অধ্যয়ন করতে হচ্ছে। তবে আমরা চাইলেই এই জিনিসটাকে খুবই সহজভাবে কম্প্রেস করে আমাদের মস্তিষ্কে ঢোকাতে পারি, আমাদের খুব বেশি সময় নষ্ট হবে না। তাহলে শুরুতে আমি একটু দেখা দিতে চাচ্ছি যে এইখানে আদি স্বরাগম নামে একটা প্রকারভেদ দেখতে পাচ্ছি। দেখো, আমি তোমাদেরকে একটু কম্প্রেস করে পড়াই যাতে তোমাদের পক্ষে বিষয়গুলো ঠাউর করা ইজি হয়। শুরুতেই হচ্ছে স্বরধ্বনির ব্যাপারে যদি বলি, স্বরধ্বনি। আসলে এই ধ্বনির পরিবর্তনের মধ্যে স্বরধ্বনিকে কখন তোমরা দেখবা যে সে সংযুক্ত হবে, যোগ হবে। কি হবে? সংযুক্ত হবে। 1 মিনিট। আচ্ছা, দেখো, স্বরধ্বনি কখনো কখনো যোগ হবে, ঠিক আছে? এখন এই যোগটা কখন হবে? কখনো হবে শব্দের আগে, কখনো হবে শব্দের মাঝে, কখনো হবে শব্দের শেষে। 2 নাম্বার দেখো, স্বরধ্বনির ব্যাপারে বলছে কিন্তু শুধুমাত্র স্বরধ্বনি। কখনো কখনো ধ্বনি যুক্ত হবে শব্দের আগে, কখনো মাঝে, কখনো শেষে। কখনো কখনো এই স্বরধ্বনি আবার চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কিভাবে পরিবর্তন হবে? তার অবস্থার পরিবর্তন হইতে পারে, তার অবস্থা আর রূপ, এই 2টা পরিবর্তন হইতে পারে। কখনো কখনো আবার আমরা দেখব যে কখনো কখনো এই স্বরধ্বনিটা আবার হারাইয়া যাবে, কখনো কখনো লোপ পাবে। লোপ পাওয়া মানে হারায় যাওয়া। আমি কি বুঝাইতে পারছি? তাহলে স্বরধ্বনি যুক্ত হইতে পারে কখনো শুরুতে, কখনো মাঝে, কখনো শেষে। 2 নাম্বার, স্বরধ্বনি হারায় যাইতে পারে বা লোপ পাইতে পারে। 3 নাম্বার, স্বরধ্বনি চেঞ্জ হইতে পারে, তার অবস্থা বা রূপ এগুলো চেঞ্জ হইতে পারে। একদম কম্প্রেস করে দিলাম, চলো তোমাদেরকে এখন পড়াই। তাহলে স্বরধ্বনি নিয়ে কত ধরনের পরিবর্তন হইতে পারে আমি কি তোমাদেরকে মুখস্থ করায় ফেলতে পারছি না? এখন আসো, এই যে বললাম স্বরধ্বনি কখনো কখনো শব্দের শুরুতে সংযুক্ত হয়, বলছি কিনা? এটি হচ্ছে সেই আদি স্বরাগম। আদি মানে শুরু, স্বর আগম আসতেছে, শুরুতে স্বরধ্বনি এসে সংযুক্ত হচ্ছে, এটাই হচ্ছে আদি স্বরাগম। যেমন আমি যদি বুঝাই, এই যে শুরুতে ছিল স্কুল, স্কুল থেকে হয়ে গেছে স্কুল, ই আসছে, ই কি স্বরধ্বনি না? ই শুরুতে আসছে, এইটাই হইতেছে আদি স্বরাগম। স্টেশন থেকে স্টেশন, এরূপ ভাবে আমরা যদি আরো উদাহরণ দেখি, সেটা হচ্ছে আস্তাবল, স্পর্ধা থেকে আস্পর্ধা,
শুরুতে স্বরধ্বনি সংযুক্ত হচ্ছে, এটাই আদি স্বরাগম। তাহলে শুরুতে সংযুক্ত হওয়া দেখছি, এখন দেখি তো মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। নামগুলো খুব সুন্দর করে মনে রাখতে হবে। যাহাই মধ্য স্বরাগম, তাহাই বিপ্রকর্ষ বা স্বরভক্তি। মাঝখানে সংযুক্ত হচ্ছে, কিভাবে সংযুক্ত হচ্ছে সেটা একটু দেখায়। যেমন খুবই সহজ একটা বিষয়, তুর্ক থেকে তুর্ক থেকে এখানে কি হয়ে যাচ্ছে, তুরুকে যে মাঝখানে উ সংযুক্ত হয়েছে, আপনি কি দেখেছেন? দেখেছেন ভাইয়া? মাঝখানে সংযুক্ত হচ্ছে। স্টেফ থেকে সেরে এফ এ, মাঝখানে এ আসতেছে। কথা বোঝা যাচ্ছে? স্বরধ্বনি যে মাঝখানে কিভাবে আসতেছে এটা বোঝা যাচ্ছে। ঠিক তেমনই মোরগ থেকে মোরগ, ঠিক আছে। আচ্ছা, এরপর থেকে আমি একটু যদি দেখাই, শ্লোক ছিল আগে, এখন ষোলো ও ও, মাঝখানে ও ধ্বনি আসতেছে। শ্লোক, শ্লোক থেকে শ্লোক, তো মাঝখানে স্বরধ্বনি আসতেছে। এখন কথা হলো কি, এই জিনিসটা একটু ইজি করে মনে রাখা যায় না? হ্যাঁ, আসলে সবসময় মনে রাখবা এই মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি এত কাহিনী কীর্তি করে মাঝখানে আসতেছে কি আসতেছে না এটা করতে গেলে ঝামেলা হয়। তুমি সহজভাবে মনে রাখবা, মধ্য স্বরাগম হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষ, গ্রামের মানুষ যেভাবে উচ্চারণ করে সেটা একেবারে পানির মতো সোজা। যেমন দেখো, রত্নকে তারা বলে রতন, ধর্মকে ধরম, স্বপ্নকে স্বপন, হর্ষকে হরস, প্রীতিকে প্রীতি। বুঝতে পারছো? আচ্ছা, ক্লিপ থেকে ক্লিপ, ফিল্ম থেকে ফিল্ম, মুক্তা থেকে মুকুতা। একটা গ্রামের মানুষ যেভাবে একটা উচ্চারণকে করে সেটাই হইতেছে বিপ্রকর্ষ বা হচ্ছে মধ্য স্বরাগম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? সবগুলো দেখবা, একবার তুমি নিজে রিডিং করে নিবা। তো রিডিং করে নিলে এই জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মাঝখানে কিভাবে স্বরধ্বনি আসে এই জিনিসটা আশা করি ক্লিয়ার করাতে পারছি। আরেকটা কথা বলে রাখি, আমরা যে পিডিএফটা পড়াইতেছি, আমাদের বই থাকা সত্ত্বেও আমরা এই পিডিএফটা পড়াইতেছি, কারণ এটা মুনি চৌধুরী স্যারের বইয়ের পিডিএফ, হ্যাঁ, নবম দশম শ্রেণীর, এবং ওনার এই বইটা সবার কাছে আছে। দ্যাটস ওয়াই আমরা এই পিডিএফটা ইউজ করতেছি, তার বই থেকেই পড়াচ্ছি। এখানে যে উদাহরণগুলো আছে এগুলো যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে তোমার জন্য সবকিছু ইজি হয়ে যাবে, ঠিক আছে। আর কোনো উদাহরণ তোমাকে পড়তে হবে না, এই বই থেকে আসবে ইনশাল্লাহ। এখন দেখো, অন্ত স্বরাগম, অন্ত মানে কি তুমি জানো? অন্ত মানে হইতেছে শেষ। আমি কি বলেছি? অন্ত মানে হইতেছে শেষ। অন্ত স্বরাগম মানে শেষে স্বরধ্বনি আসবে আসবে। আচ্ছা, দেখি কিভাবে স্বরধ্বনি আসতেছে। অন্ত স্বরাগম দেখো, আগে ছিল দিশ, পরে হয়ে গেছে দিশা, শেষে আ সংযুক্ত হয়েছে। আ কি স্বরধ্বনি না? অবশ্যই। আচ্ছা, পোক্ত, এটা কিন্তু এখানে আগে চাপ ছিল কিন্তু এখন হয়েছে পোক্ত। এখানে তোমার অনেকে মনে করবো যে এখানে তো কোনো স্বরধ্বনি আসে নাই, না আসে। পোক্ত, ওই যে ও শেষে অসংযুক্ত হচ্ছে না, এটা অটা লুকায়িত অবস্থায় আছে কিন্তু সংযুক্ত তো হচ্ছে, হচ্ছে কি না? ঠিক তেমনি দেখো, বেঞ্চ থেকে বেঞ্চি, সত্য থেকে সত্যি, রস্বই সংযুক্ত হচ্ছে, স্বরধ্বনি সংযুক্ত হচ্ছে, ঠিক আছে। তাহলে শেষে যে স্বরধ্বনি সংযুক্ত হইলো সেটাকে আমরা বললাম অন্তঃস্বরাগম। এখন আমি একটু আগে বলছিলাম যে কখনো কখনো নাকি এটা চেঞ্জও হয়। হ্যাঁ, চলো চেঞ্জটা একটু তোমাদেরকে দেখাই। আর চেঞ্জের মধ্যে আবার আরেকটা কথা বলছিলাম যে দুই ধরনের চেঞ্জ হইতে পারে, একটা হচ্ছে রূপ চেঞ্জ হইতে পারে, আর আরেকটা হচ্ছে অবস্থা চেঞ্জ হইতে পারে। তো অবস্থা কিভাবে চেঞ্জ হয়? অবস্থান, হ্যাঁ। তো কিভাবে অবস্থান চেঞ্জ হয়? এই যে দেখো, এই যে এটাকে অপিনিহিতি বলা হয়। শুরুতে বলে রাখি, এটা হচ্ছে অপিনিহিতি। আজি থেকে হয়ে গেছে আইজ। মানে ব্যাপারটা হচ্ছে, এর অবস্থান ছিল আগে বর্গীয় জয়ের সাথে, পরে ছিল, সেই পরের স্বরধ্বনিটা উঠে এসে মাঝখানে বসে গিয়েছে। এটাই হচ্ছে অবস্থান পরিবর্তন, আর এটাই হচ্ছে অপিনিহিতি। যেমন আজি থেকে এই রসইটা উঠে মাঝখানে আসছে, আইজ হয়ে গেছে। সাধু, রসও ছিল, এই রসউটা উঠে আগে চলে আসছে, সাউদ হয়ে গেছে। তারপরে রাখিয়া থেকে রাইখা, আর হচ্ছে বাক্য থেকে বাক্য, সত্য থেকে সৈত্য, চারি থেকে চাইর, মারি থেকে মায়ের, ঠিক আছে। আচ্ছা, তার মানে পরে যেটা থাকতেছে সেটা উঠে মাঝখানে আসতেছে। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? আচ্ছা, এমনি মাঝখানে যেটা আসতেছে ওইটার ব্যাপার তো ভিন্ন, কিন্তু এটা এটা কি ছিল? এইটা হচ্ছে পরে যেটা থাকতেছে সেটা উঠে মাঝখানে আসতেছে, অবস্থান পরিবর্তন। আরেকটা চেঞ্জ ছিল, সেটা হচ্ছে রূপ পরিবর্তন। রূপ কিভাবে পরিবর্তন করে সেটা একটু দেখাই। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছ স্বর সংগতি, আসলে এখানে বলছে কি, একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরধ্বনির পরিবর্তন ঘটলে এই যে তার রূপ পরিবর্তন করতেছে। কিভাবে আমি একটু দেখাই। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই যে এখানে স্বরভক্তির মধ্যে প্রগত আছে, পরাগত আছে এবং মধ্যাগত আছে, এই প্রকার ভেদগুলো লাগবে না। আমি আবারও বলি, এই ক্লাসটা যারা করতেছো তারা মুনি চৌধুরী স্যারের বইটা ফলো করতে পারো, আর আমাদের বই থাকলে তার কোনো কথাই নাই, এখান থেকে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, প্রগত পরাগত এগুলো মনে রাখার দরকার নেই, খালি মধ্য স্বরাগম কি জিনিস এটা একটু মাথায়, স্বরসংগতি কি জিনিস এটা একটু মাথায় রাখতে হবে। যেমন বেশি থেকে আগে ছিল দে, এখন দিশি হয়ে গেছে, এখন হয়ে গেছে রস্বই। দুইটাই স্বরধ্বনি, বাট আগে এ ছিল, এখন ই হয়ে গেছে, মানে তার রূপটাই চেঞ্জ করে ফেলছে। এখন কি আমি বুঝাতে পারছি যে রূপ পরিবর্তন বলতে আসলে আমি কি বুঝাতে চাইছি? মূলা থেকে মূলো, আগে ছিল আ, এটাও স্বরধ্বনি, এখন মূলো ও হয়ে গেছে, এটাও স্বরধ্বনি, বাট রূপ পরিবর্তন। ঠিক তেমনি এখানে যতগুলো উদাহরণ আছে ভাইয়া, তোমরা নিজে দেখে নিবা যে মূলা থেকে মূলো, শিকা থেকে শিকে, তুলা থেকে তুলো, তারপর আখো থেকে এখো, দেশি থেকে দিশি, তারপরে বিলাতি থেকে বিলিতি, মোজা থেকে মুজো। এখানে এই যে যতগুলো আছে আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমি যদি একটু সরে যাই, মোড়া থেকে মুড়ো, চুলা থেকে চুলো, এগুলো হইতেছে তাদের রূপ পরিবর্তন। আর
সতর্কীকরণ বিজ্ঞপ্তি, নার্সিংয়ের সকল সাজেশন, আপডেট, গাইডলাইন পেতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিন এবং ফেসবুক গ্রুপে ফলো করে দিন। ধন্যবাদ। লাস্টে একটা কথা বলছিলাম যে স্বরধ্বনি নাকি হারায়ও যায়। চলো হারায় যায় কোথায় সেটা একটু তোমাদেরকে দেখাই। এই যে সম্প্রকর্ষ বা স্বরলোপ, তোমাদের কি মনে আছে যখন আসতেছিল তখন সেটাকে আমরা বিপ্রকর্ষ বলতেছিলাম, আর এটা হচ্ছে সম্প্রকর্ষ, ঠিক আছে? আচ্ছা, সম্প্রকর্ষ কি জিনিস? এখানেও আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্তঃস্বরলোপ এটা দেখা লাগবে না। ব্যাপারটা হচ্ছে স্বরধ্বনি হারায় যায়, সেটা আদি থেকে হোক, মানে শুরু থেকে হোক, মাঝখান থেকে হোক, শেষ থেকে হোক, ডাজন্ট ম্যাটার। স্বরধ্বনি হারায় গেলেই সেটা হইতেছে কি বলতো? সম্প্রকর্ষ। আচ্ছা, তাহলে দেখি যেমন আগে কি ছিল, দেখো এই জিনিসটা অনেকে বুঝতে পারো না। দেখো এইটার মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে বসতি আর এটা বসতি। বসতি আগে ছিল অ স্বরধ্বনি, কি তুমি খুঁজে পাইতেছো? হ্যাঁ, বসতি এখন হয়ে গেছে বসতি, ওই অ জিনিসটা আর নাই। আগে ছিল জানালা, আ ছিল, এখন সেটা হয়ে গেছে জানলা, আটা হারাই গেছে, স্বরধ্বনিটা হারাই গেছে। ঠিক তেমনই অলাবু থেকে লাউ হয়ে গেছে, মাঝখানে এটা দেখার দরকার নাই। চেঞ্জটা কিভাবে হয়েছে ওইটা এখানে বিস্তারিত দেখাইছে, বাট এটা তোমার লাগবে না। উদ্ধার থেকে ধার হয়ে গেছে, উটা হারায় চলে গেল। ঠিক তেমনি অগুরু থেকে অটা হারায়, সরি, গুরুটা একসাথে করে গুরু হয়ে গেল, উটা হারায় গেল। তারপর সুবর্ণ থেকে স্বর্ণ হয়ে গেল, আশা থেকে আশ হয়ে গেছে, হারাই গেছে, আজি থেকে আজ। ঠিক তেমনি সন্ধ্যা, সাজ, এই জিনিসগুলা তাহলে স্বরধ্বনি হারায় যাচ্ছে, এবং স্বরধ্বনি হারায় গেলে সেটাকে আমরা স্বরলোপ বলতেছি। স্বরধ্বনি সংক্রান্ত যতগুলো ছিল সবগুলো এক পাশে তোমাদেরকে রেখে দিছি না? ক্লিয়ার ব্যাপারটা? এখন চলে আসো। এখন আমরা দেখছিলাম যে স্বরধ্বনির ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম, তাই না? তো এখন তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। আরেকটা আছে, সেটা হইতেছে কি দ্বিত্ব উচ্চারণের মতো। দ্বিত্ব মানে কি জানো? দুইবার উচ্চারণ হয়। তো দুইবার উচ্চারণের মতো ওই দুইটা যেন তোমাদের প্যাচ না লাগে, তো আমি একসাথে তোমাদেরকে লিখতেছি। দুইবার উচ্চারণ এই ধরনের আছে দুইটা, ঠিক আছে? ওই দুইটাকে একসাথে পড়াই চলো। দ্বিত্ব উচ্চারণ মানে ধরো যে পক্ক, এই যে কয়ে কয়ে বললাম না, দুইবার ক হলো, কয়ে ক, পক্ক, এটাকে বলা হচ্ছে কি বলতো? এটা হইতেছে দ্বিত্ব উচ্চারণ। হ্যাঁ, তো তোমাদেরকে চলো আমি একটু তোমাদেরকে এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করি। এই যে এখানে একটা জিনিস তোমরা দেখতে পারবা, আমি যদি একটু স্ক্রল ডাউন করি, এই যে দেখো ব্যঞ্জন বিকৃতি, না এখানে না, ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন। এই যে দেখো দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জন মানে কি জানো? দ্বিত্ব দুইবার ব্যঞ্জন। এই যে পাকা থেকে পাক্কা, সকাল থেকে সকাল, এবং আর কি কোনো উদাহরণ আছে? নাই। তো যাই হোক, পাকা থেকে পাক্কা, সকাল থেকে সকাল, এই যে দুইবার হইতেছে, এবং দুইবার কিন্তু সেম সেম হইতেছে, ক ক ক ক। এই ধরনের আরেকটা আছে, ওইটা একসাথে পড়াই দিই, নাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে তোমার। এই জন্য আমি একসাথে পড়াতে যাচ্ছি। দেখো এখানে আরেকটা আছে, সেটা খুবই ইম্পর্টেন্ট, সমীভবন। পুরা ধ্বনির পরিবর্তনের মধ্যে বড় বড় যে কয়েকটা আছে তার মধ্যে এইটা একটা, সমীভবন। দেখো এখানে কি বলছে? শব্দ মধ্যস্থ দুটি ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে। এটা খালি বলছে। এখন সমতাটা কিভাবে লাভ করে সেটা তো আমরা জানি না, তো আমাদেরকে প্রয়োগ দেখতে হবে। আমরা রুলস পরে এটা কমপ্লিট করতে পারবো না। দেখো চক্র থেকে এটা হয়ে গেছে চক্ক, পদ্ম থেকে হয়ে গেছে পক্ক, পদ্ম থেকে হয়ে গেছে পদ্ম, তজ্জন্য, তদ্হিত থেকে তদ্ধিত। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারতেছি তোমাকে? ওটা যখন পক্ক ছিল, চক্ক ছিল, ঠিক তেমনই এটা উন্মুক্ত, তদ্ধিত। তারপর সত্য থেকে সত্য, বিদ্যা থেকে বিদ্যা। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারতেছি? কিন্তু ওইটার এটা কিন্তু আলাদা জিনিস। ওইখানে কয়েক ছিল, মানে একই ব্যঞ্জন সংযুক্ত ছিল, কিন্তু এখানে কিন্তু একই থাকতেছে। বিষয়টা এরকম নাই যে উন্মুখ, বিদ্যা থেকে বিদ্যা। তো দেখো সকাল থেকে সকাল এখানে হয়ে গেছিল। তো দুইটার মধ্যে পার্থক্য আছে আর কি। তো সমীভবন জিনিসটা কি দেখছো? সমীভবন এইটা আসলে আমি বলবো যে একটু আগে যেমন দেখলাম গ্রামের মানুষের মতো উচ্চারণ করে আমরা ওইটাকে ইজিলি কমপ্লিট করে ফেলতে পারছি, এইটা মনে রাখবো। এইরকম উচ্চারণগুলো দেখলে বোঝা যায় উন্মুখ, তদ্ধিত, তজ্জন্য, ঠিক আছে? সত্য থেকে সত্য, বিদ্যা থেকে বিদ্যা, চক্র থেকে চক্র, পক্ব থেকে পক্ক। এরকম বুঝতে পারছো? আশা করি জিনিসগুলো বুঝাতে পারছি। সমীভবনের এক্সট্রা রুলস আছে ভাই, গ্রামাটিক্যাল অনেক রুলস দেওয়া যায়, কিন্তু আমরা যেহেতু অ্যাডমিশন ক্যান্ডিডেট আমাদেরকে আনসার করতে হবে ভাই অল্প সময়ের মধ্যে। এইটা নিয়ে আধ ঘন্টা কথা বলা যাবে, সেটা তো আমি প্রয়োজন বোধ করতেছি না, আমাকে তো টপিকটা কমপ্লিট করতে হবে, তাই না? আচ্ছা যাই হোক, তো তাহলে সমীভবন কি জিনিস বুঝতে পারছো? আমি কি বুঝাতে পারছি? এখানে এই যে প্রগত, পরাগত, অন্যান্য এগুলো করে কোনো লাভ নেই, যে পরস্পরের সবাই দুটি ধ্বনিরই পরিবর্তন হয়, এগুলো সংজ্ঞা করে কোনো লাভ আছে? আমাদের খালি উদাহরণ মুখস্থ করতে হবে, আমরা সেটাই করতে চাইতেছি। আচ্ছা এখানে একটু দেখো তো, একটু নিচের দিকে আমরা আসি। এখন আমরা দেখবো, তাহলে দেখছো দুইটাই দেখছো তো, এখন চলে আসো। এখন আবার হচ্ছে আরেকটা আছে, আরেকটা ক্যাটাগরি আছে, সেটা কি জানো? আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হইতেছে যে সমান হতে হতে হয় নাই, সমান হতে হতে হয় নাই, সমান হতে হতে হয় নাই, এটা একটা ক্যাটাগরি। সেটা কি দেখি? বিষমীকরণ আর অসমীকরণ। এই যে বিষমীভবন, সরি, বিষমীভবন আর অসমীকরণ, ঠিক আছে? এখন বিষমীভবন জাস্ট মনে রাখবা, বিষম সমান হতে হতে হয় না, বিষম বিষম সমান হতে হতে হয় না। যেমন আমি তোমাদেরকে একটু দেখাই, শরীর
একটা ধ্বনি পরিবর্তন হয়ে রটা পরিবর্তন হয়ে এখানে ল হয়ে গেছে। শরীর লাল থেকে একটা পরিবর্তন হয়ে গিয়ে নাল হয়ে গিয়েছে। সমান হতে হতে হয় নাই, দুইটা কিন্তু সমান ছিল, ল ল, হ্যাঁ র র, দুইটাই সমান ছিল, সেম ছিল, কিন্তু একটুর জন্য চেঞ্জ হয়ে গেছে। বিষমী ভবন, সোজা কথা। এই দুটো সমবর্ণের একটার পরিবর্তন, দুটো সমান জিনিসের, এই যে র র ছিল, একটা চেঞ্জ হয়ে গেছে, ল হয়ে গেছে, এইটাই বিষমী ভবন, এর বেশি কিছুই না। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদেরকে আমি একটু নিচে নিয়ে যাই, উপরের দিকে নিয়ে যাই। আরেকটা আছে অসমীকরণ, ওইটাও সমীকরণ, সমান হতে হতে হয় নাই। ঠিক আছে, ওইটা আমি তোমাদেরকে একটু দেখাই দিতে চাচ্ছি। এই যে দুইটা কিন্তু মিলাই ফেলো না, ওইখানে কি ছিল, দুইটা সেম বর্ণের একটা চেঞ্জ হচ্ছে, তাই না? আর এখানে কি হবে দেখো, এখানে যেটা হচ্ছে এই যে ধপ ধপ, ওইটা মিলে হয়ে গেছে ধপা ধপ, ধপ 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 ধপ, দুইটাই সেম, একসাথে মিলে ধপা ধপ হয়ে গেছে। একটুর জন্য তারা সেম সেম হয় নাই, ধপা ধপ, সামান্য চেঞ্জ। আচ্ছা, টপ টপ দুইটা সেম ছিল, একসাথে হয়ে টপা টপ হয়ে গেছে, সামান্য পরিবর্তন, একটুর জন্য সমান হয় নাই, তাহলে টপা টপ। তাহলে আমি কি তোমাকে বুঝাইতে পারলাম যে বিষমী ভবন আর অসমীকরণ এই দুইটার মধ্যে পার্থক্য কি? বুঝাতে পারছি? ওইটার দুইটা বর্ণ সেম ছিল, একটা বর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর এটার কি হয়েছে, এটা হচ্ছে যে দুইটা সেম ছিল, দুইটা মিলে যখন একসাথে হয়ে গেছে, টপ টপ থেকে টপা টপ হয়ে গেছে। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? আচ্ছা, এরপরে চলো, এরপরে আর একই ধরনের ক্যাটাগরির নাই, ব্যঞ্জনের কয়েকটা আছে, ওইগুলো একসাথে পড়াই দিই, তাহলে মাথার মধ্যে আর কোনো সমস্যা হবে না। দ্বিতীয় ব্যঞ্জন কি, এটা তো বুঝাইছি একটু আগে। এখন চলে আসো ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জনের বিকৃতি হবে, বিকৃতি মানে কি, চেঞ্জ হয়ে যাবে। তাহলে ব্যঞ্জন বিকৃতি, যেমন কপাট, কপাট ছিল, এই বটা চেঞ্জ হয়ে যাবে। বিকৃতি হওয়া মানে কি, অ্যাসিড নিক্ষেপ করার ফলে অমুক মানুষের চেহারাটা বিকৃত হয়ে গেছে, মানে চেঞ্জ হয়ে গেছে। ঠিক তেমনই বটা প হয়ে গেছে, বটা প হয়ে গেছে, হ্যাঁ, ধাইমাটা দাইমা হয়ে গেছে, এটাই ব্যঞ্জন বিকৃতি। এরপরে দেখো ব্যঞ্জন চ্যুতি, চ্যুত হওয়া বা হারায় যাওয়া। যেমন হচ্ছে বড় দিদি, আগে ছিল দি দি, দুইটা দি ছিল, একটা দি হারায় গিয়ে বড়দি হয়ে গেছে। দাদা ছিল, একটা হারায় যা, ওইটা দা হয়ে গেছে, এটাই হইতেছে ব্যঞ্জন চ্যুতি। এরপরে দেখো অন্তর্হতি। অন্তর্হতি, পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি যখন লোপ পায়, অন্তর্হতি, অন্ত মানে ভেতর, অন্তর্হতি হত হয়ে যায়। হত হয়ে যায় মানে হচ্ছে মরে যায়, ঠিক আছে, হত্যা করা হয়। তো মাঝখান থেকে হত হয়ে যায়, মাঝখান থেকে চলে যায়, এটাই অন্তর্হতি। যেমন হচ্ছে ফাল্গুন, ওইখানে হয়ে গেছে, ব্যঞ্জনটা চলে গেছে, দেখো হয়ে গিয়েছে ফাগুন। ঠিক তেমনই হচ্ছে আলাহিদা থেকে আলাদা হয়ে গেছে, মাঝখানে ব্যঞ্জন যেটা ছিল, ব্যঞ্জন ধ্বনি যেটা ছিল, সেটা চলে গেছে, হারায় গেছে। ঠিক আছে, এটাই অন্তর্হতি। এরপরে দেখো অভিশ্রুতি কি জিনিস। অভিশ্রুতি কি জিনিস এটা একটু বুঝাই তোমাদেরকে, এটা অতটা ইম্পর্টেন্ট না, তারপরে বুঝাই রাখতেছি। অভিশ্রুতি মানে হইতেছে, ওই যে আমরা অপিনিহিতি শিখলাম না একটু আগে, অপিনিহিতি তোমাদেরকে শিখাইলাম না, অপিনিহিতিতে কি হয় বলতো, যে পরের, আমি তোমাদেরকে একটু যদি বের করে একদম দেখাই, পরের যে স্বরধ্বনিটা থাকে ওইটা উঠে আগে আসে, তোমাদের মনে আছে? এই যে দেখো অপিনিহিতি, পরে যে স্বরধ্বনির চারি, ওই রসইটা মাঝখানে চলে আসে, চাইর, মারি থেকে মায়ের, একদম শুরুতে বুঝাইছিলাম না যে স্বরধ্বনি, স্বরধ্বনি হচ্ছে তার অবস্থান পরিবর্তন করতেছে, বললাম না তোমাদেরকে? আচ্ছা দেখো, তো এখানে আসলে অভিশ্রুতির সাথে ওইটার সম্পর্ক কি? অভিশ্রুতি হইতেছে ওই অপিনিহিতি জাত যে আমরা ধ্বনিটা পাই, ওইটা থেকে আবার প্রসেস করলে যেটা বাইর হয়, সেটা হইতেছে অভিশ্রুতি। যেমন কোরিয়া থেকে আমরা যদি বলি কইরা, রয়ের রসইটা যদি মাঝখানে নিয়ে আসি, কইরা যদি বলি আমি, কোরিয়া থেকে কৈরিয়া, কৈরিয়া থেকে কইরা, অপিনিহিতি কিন্তু হইতেছে এখানে, অপিনিহিতির কাজ। এখন এই কইরা থেকে প্রসেসিং করে হয়ে গেল করে, এই যে কইরা থেকে প্রসেসিং করে করে হয়ে গেল, এই প্রসেসিংটাই বলা হচ্ছে এই করে, এটাই হইতেছে এখন অভিশ্রুতি। ঠিক তেমনই শুনিয়া থেকে শুনে, বলিয়া থেকে বলে, হাঁটুয়া থেকে হেঁটো, মাছুয়া থেকে মেছো, এইগুলোই হইতেছে অভিশ্রুতি। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? খুবই ইজি ছিল। আর নিচের এই যে রক আর লোপ, হক আর লোপ, এগুলো তেমন পড়া লাগে না। মানে রক আর লোপ মানে রক আর চলে যাবে, যে তর্ক থেকে তক্ক হয়ে যাবে, রেফ ছিল, র ছিল যেটা, সেটা চলে গেছে, এই আর কি। মারলো থেকে মাল্য হয়ে গেছে, রটা হারায় গেছে, চলে গেছে, এইটাই। ঠিক তেমন এই যে হ, এখান থেকেও দেখো, দেখতে পাচ্ছ পুরোহিত, গাহিলো গাইলো, সাধু সাউদ, তারপর হচ্ছে আল্লাহ, হ ছিল, হটা হারায় গেল, লোপ পাইলো। হ্যাঁ, ফার্সি শব্দ হচ্ছে পুরোহিত থেকে পুরুত, ইত্যাদি ইত্যাদি। সরি, ওটা ফার্সি না, শাহ থেকে শাহ হয়ে গেছে, হটা হারায় গেছে, এটাই। এটা অতটা ইম্পর্টেন্ট ছিল না। তারপরে দেখি, তারপর তোমাদেরকে আর কোন টপিক পড়ানো বাকি আছে সেটা একটু দেখতেছি। দ্বিতীয় ব্যঞ্জন আমরা পড়ে ফেলছি, বিষয় ভবন পড়ে ফেলছি, আর হচ্ছে গিয়ে আমরা সমী ভবনও পড়ে ফেলছি, আমাদের কোনো সমস্যা নাই। ধ্বনি বিপর্যয়, দেখো বিপর্যয় মানে কি জিনিস, ওই যে শোনো নাই প্রাকৃতিক বিপর্যয়, ধরো যে ঘূর্ণিঝড় হইলো, এটা একটা প্রাকৃতিক বিপর্যয় বলতে পারো। একটা ঘূর্ণিঝড়ে এমন হয়েছিল যে সুন্দরবনে, এমন হয়েছিল, সুন্দরবনের পাশের এলাকা, তো ওইখানে যে খড়ের পালা থাকে, সেই খড়ের পালা ঘূর্ণিঝড়ে উঠে মাটি থেকে ওইটা ছাদের উপরে চলে গেছে। তো
তো বিপর্যয় আসলে এরকমই হয় যে একটা জিনিস যেটা যেখানে থাকার কথা ছিল সেখানে থাকে না, উলট পালট হয়ে যায়, উলট পালট। বিপর্যয় কি হয়ে যায়? উলট পালট হয়ে যায়। ওইটাই দেখো ধ্বনি বিপর্যয়। দেখো এখানে হয়ে গেছে কি, বাক্স কয়ের জায়গায় ক ছিল, দন্ত স এর জায়গায় স ছিল, কিন্তু সেটা পরিবর্তন হয়ে গেছে বাস্ক। দন্ত সটা কয়ের জায়গায় আসছে, কটা দন্ত সর জায়গায় গেছে। ঠিক তেমনি রিক্সা থেকে রিক্সা, পিশাচ থেকে পিচাস, লাফ থেকে ফাল অবস্থান পরিবর্তন করছে। ঠিক তেমন যেমনটা বিপর্যয় হয়। তাহলে নাম থেকে কি জিনিস এটা বুঝতে পারলা, এটা মনে রাখতে পারবা না এখন থেকে? আশা করি মনে রাখতে পারবা। আর কোনটা পরিবর্তন আছে হচ্ছে পড়া হয় না সেটা একটু দেখি। সম্পর্ক পড়ে ফেলছি আমরা, তারপর হচ্ছে গিয়ে এখানে আমরা সরসংগতি অসমীকরণ পড়ে ফেলছি, অপিনিহিতি, অন্তঃসরাগম। হ্যাঁ, তাহলে আমরা সারমর্ম করি এখন, সারমর্ম করে বুঝাই দিই, পুরো ক্লাসটা 5 মিনিটে বুঝাই দিই। স্বরধ্বনির বেশ কয়েকটা প্রকার হয়েছিল। একটা হচ্ছে শুরুতে আসে, মাঝখানে আসে, শেষে আসে। আর একটা রূপ পরিবর্তন করে, অবস্থান পরিবর্তন, রূপ মানে রূপের চেঞ্জের মধ্যে রূপ পরিবর্তন একটা, অবস্থান পরিবর্তন একটা, আর একটা হচ্ছে হারায় যাওয়া বা লোপ পাওয়া। তারপরে আমরা শিখছি যে সমান হইতে হইতে হয় না, একটা হচ্ছে বিষমী ভবন আর একটা অসমীকরণ। তারপরে আমরা শিখছি যে মানে দ্বিত্বর মতন উচ্চারণ হয়, যেমন ব্যঞ্জন দ্বিত্ব একটা, ঠিক আছে, আর ওইদিকে আরেকটা শিখছিলাম। তো এই সবকিছু মিলে আর দুই একটা শিখছিলাম ওই লাস্টের দিকে, সমীভবন, ওই ব্যঞ্জন দ্বিত্বর পর সমীভবন ইত্যাদি ইত্যাদি। আর অভিশ্রুতি কয়টা শিখছিলাম, র কার লোপ, হ কার লোপ, এগুলো আমরা কয়টা শিখছিলাম। আর কি কোনো বাকি ছিল? আচ্ছা, এই ছিল আমাদের পুরা যেই ধ্বনির পরিবর্তন এই টপিকটা। এর বাইরে তোমাদের আর একটা অক্ষরও পড়ার প্রয়োজন নেই। আশা করি তোমরা সবগুলা টপিক সুন্দর করে বুঝতে পারছো এবং ক্লাসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।